গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর কে রান্না করান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই জামা কাপড়গুলো দেখো, আজকে কিন্তু আমি কাচিনি, কেচেছি কালকে বিকালে। আর বিকাল যখন হয়ে গেছে ভাবলাম তাহলে আর রাত্রেবেলা ছাদে মেলে কোনো লাভ নেই। আর বাইরেও মানে উঠোনটার মধ্যেও সেরকম একটা জায়গা নেই যে সেখানে আমি সব মেলবো। সেখানে সবই গামলা ভর্তি করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে পড়ে আগে মেলেছি। আর যা গরম, সকালের রোদ আর দুপুরের রোদ সবই মনে হচ্ছে সমান, পিঠ জ্বলে পুড়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো, কাজ মানে কমাবো কি, কাজ আমার বেড়েই যাচ্ছে। এখানে এই দড়িটা একটু ঢিলা ছিল, আমি ভাবলাম যে ওইটা ক্লিপের সঙ্গে এই পাশে একটু টাইট করে দিলে একটু টাইট হয়ে থাকবে। ও বাবা, গেল বাসটা পুরো ভেঙে যায়নি, ওখানে দড়িতে বাঁধা ছিল, দড়িটাই ছিঁড়ে গেছে। আর জামা কাপড় মেলার পরে দেখো গাছগুলোতে আমি সব জল দিয়ে দিচ্ছি, কারণ এই এত রোদ্রে যেন রোজ জল দেওয়া লাগে, একদিন বাদে বাদে দিই, কারণ এক বালতি করে জল দিচ্ছি এই নান্দাগুলোর মধ্যে। এটা একদিন পুরো থাকে, তারপরের দিন আবার দেওয়া হয়, এইভাবে জলও দেওয়া হয়। আর জল খুব একটা বেশিরভাগ আমার দেওয়া হয় না, বনই দেয় বেশিরভাগ ক্ষেত্রে জলটা। আর যখন ছাদে সব কাজ করলাম তো ভাবলাম যে নাচে আর দিয়ে যায়, তাহলে আর ওরা আজকে ছাদে ওঠা লাগবে না। আর ওদিকের কাজ বাজ সেরে রাখা আগে বিছানাটা তুলে নিলাম। আর এখানে বোন এসছে, বলছে দিদি আমাকে একটু দোকান থেকে কিছু একটা এনে দিই। তা ওর জন্য আমি একটু দোকানে যাবো, তাই বললাম তুই পয়সাটা রেখে যা, আমি এখানে একটু কাজ আছে একটু গুছিয়ে রেখে তারপরে যাবো। আর এই যে তোমাদের দাদা ভাইকে বললাম বাজার করে দিয়ে যাও, আর উনি বললো যে ঠিক আছে দাঁড়াও দেখছি কী করা যায়, কিন্তু তার আগে আমার একটু কাজ আছে সেটা সারবো, তারপরে আমি বাজারে যাবো। আমি বললাম হ্যাঁ, আজকে তাহলে বাজার বাড়ি আসলো, আজকে আর বাজার আর বাড়ি আসবে না, কারণ তুমি এই যে কাজে যাচ্ছ সেই কাজেই আজকে তোমার দিন চলে যাবে। আর তারপরে কী করবো, মাছগুলো ভাবলাম যে না, ছেলে তো আর ঠিক মতন মাছগুলোকে আর খেতে দেয় না, আমিই দিই বেশিরভাগ সময় খেতে। আর এই আগের দিন মেঘ পড়তে গেছিলো, সেদিন টিউশনি বাড়ি থেকে মানে ওর আন্টির বাড়ি থেকে এই যে অনেকগুলো জামরুল দিয়েছে, আর আমি এমনি কিছুটা খেয়েছি। আর ও বললো মা আমাকে মেখে দাও, তো ওকে আবার মেখে দেবো। বললাম ঠিক আছে, সকালটা হয়েছে তো একটু বেলা হোক, তারপরে তোকে মেখে দেবো। আর ওদিকে কাজ বাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে উঠোনটা ঝাড় দিতে আসবো তার আগে দেখা যায় তোমার দাদা ভাই আর আমার শ্বশুর দুজনে বেরিয়ে পড়লো কী কাজে। আমি বললাম বাজার করে দিয়ে যেতে, এই যে তোমাদেরকে তো বললামই আমার এই কাজ, এই আমাদের এই ইঞ্জিন ভ্যানটা কী কাজ করবে সেটা করে। আর সেই কাজ করে আস্তে আস্তে কটা বাজাবে কে জানে। আর এখন কী করবো তাড়াতাড়ি করে। আর এই যে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছি, কিন্তু ঝাঁটাটা একটু ছোটো হয়ে গেছে, বাজারে যাব তার সময় হচ্ছে না বাজারে যাওয়ার। আগে তো মেয়েকে নিয়ে স্কুলে যেতাম রোজ, তাই রোজ বাজারে কোনোভাবে একভাবেই বাজারে যাওয়াই হতো। আর এখন হয়েছে স্কুল ছুটি, বাজারে আর ঠিকভাবে যাওয়া হচ্ছে না। আর এই যে দেখো, সে মাটির উনুনটা তৈরি করেছিলাম তোমাদেরকে তো দেখালামই, আর রান্নাও করছি, খুব সুন্দর আগুন জ্বলছে। এখন তো উনুনটা আজকে আর রান্না করবো না, এত গরম পড়েছে যে এখানটায় তাঁবুর নিচে রান্নাই করা যাচ্ছে না। তোমার দাদাভাইও বকা দিচ্ছে যে এখানে রোদ্রের মধ্যে রান্না করো না, তুমি ঘরেতেই রান্না করো, গ্যাসেই করো। যাই হোক, ওইদিকে পুরো উনুন টুনুন লেপে মুছে পরিষ্কার করে রেখে তারপরে এই যে বাসন, এটা কিন্তু কাঠে রান্না করি আমি এই কড়াইতে এই হাঁড়িতে। তোমরা নিচেটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে এখানটায় কালি, কিন্তু আমার ওইটুকুই কালি পড়ে, তোমরা দেখতেই পাচ্ছ অতটুকুই কালি এখানে পড়ে। কিন্তু রান্না করে কিন্তু খুব মজা, শুধু গরমই লাগছে অতিরিক্ত। তাঁবুটার নিচে ওখানটা যদি আবার টিন থাকতো বা টালি থাকতো এতটা কিন্তু গরম লাগতো না, তাঁবুর জন্যই বেশি গরম লাগে। আর এত গরমের জন্য রান্না করেছি আজ কদিন ধরে, আমার গায়ে না গরম গোটা উঠে গেছে, ওই কারণে আর যাবো না রান্না করতে ওখানে ভেবেছি। তবে বলা যায় না আবার কখন মতি, কারণ আমার কাঠে রান্না করতে ভালো লাগে, কোন সময় আবার চলে যাবো রান্না করতে তার ঠিক নেই। আর এখন এদিকে বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, বাসনগুলো মেজে নিয়ে তারপরে এখন কি করব বসে ভাবছি যে ঠিক আছে পর একটা তো করতেই থাকতে হবে। আর কেউ ভিডিওটা তোমরা স্কিপ করে যেও না বন্ধুরা, দেখতে লাগো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা আমার পুরনো বন্ধুরা তারা অবশ্যই একটা কমেন্ট করো, আর যারা আমার নতুন সদস্য হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দিও। আর এই যে এবার এই চার্জারটা কালকে তো রাত্রে ছিল না কারেন্ট, খুব অসুবিধা, অনেকক্ষণ ধরে জ্বালিয়েছি, তারপরে এই যে রোদ্রে দিয়ে আসলাম। আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম বাথরুমে, কারণ বাইরেও পাশে কলতলায় একদমই যাওয়া যাচ্ছে না, বিশাল রোদ্রে, ওখানে বসতে পারছি না। আর কলতলাতেও ভিজালাম না জামা কাপড়গুলো, কারণ
এই জলে ভিজালে জামা কাপড়গুলো ভালো থাকে। আর এই পাশে আমার বাথরুমের এই সাইডে দেখো কি পরিমাণে আয়রন পড়েছে, এতই আমাদের কলে আয়রন, যার কারণে ট্যাঙ্কি জলটা সবসময় ব্যবহার করি জামা কাপড় কাচার জন্য যাতে ভালো থাকে। আর এদিকে সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট, সকালবেলার বাসি কাজ। চা খেয়ে মানে চা করে তো চা খেয়ে নিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না খুব সিম্পল, ডাল করেছি আর এই যে দেখো আলু সিদ্ধ দিয়েছি, আলু চোখা করবো। আর এখানে ডিম অমলেট করলাম আর ডাল। এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু, খুবই হালকা। আর তার সঙ্গে গন্ধরাজ লেবু। বলো খাওয়াটা কেমন জমবে? আশা করি ভীষণ ভালো জমবে। তোমরাও এরকম খেয়ে দেখো গরমে, খুবই খুব ভালো লাগে। আর এই যে রান্না তো প্রায় শেষের দিকে, আর রান্না কমপ্লিট হয়েও গেল। আর এই যে আমরা কসমেটিক্স কিনে এই কাকা গোল নেই, আমি আগের দিনও দেখেছি 3 কোনা গোল কমই হয়, 3 কোনা 5 কোনা এরকম হয়, গোল কম। চিৎকার করে না, হ্যাঁ তো কি ওরে বলে নে, যদি পেটি শাখা নেয় তুমি ভিডিও কলে দেখায়ও বলতে পারো যে এই মাল নেবা, তাহলে একটা এনে দেবে। ঠিক আছে বলবানি, ভালো লাগছে শাখা। তারপরে তো কাকু চলে গেল। আর তারপরে মেয়ে বললো আমাকে জাম মেখে দেবা না। আর এই যে সেই জাম কটা মেখে দিলাম, জাম না সরি জামরুল, ওইগুলো মেখে দিলাম। 2টো লঙ্কা দিয়েছি ছোট ছোট। আর ভালোই লাগলো খেতে জামরুল মাখা, আগে কখনো খাইনি। আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট, খাবার দাবার তো নিয়ে চলে এসেছি। আর এই যে তোমার দাদাভাইকে দিয়েছি আলুটাকে মাখতে, বললাম তুমি মাখো। গুড আফটারনুন বন্ধুরা। আর সকালের সমস্ত কাজকর্ম হয়ে রান্নাবান্না কমপ্লিট করে টোরে রেখে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম। ঘুম থেকে উঠে একটু নেল পলিশ করছি। হাতগুলো দেখো একদম নেল পলিশ নেই, খুব বাজে লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাই মেলায় চলে গেছে, আর ছেলে যাবে এখন পড়তে, ডেকে দিলাম। ও একটু ঘুমোচ্ছিল, কারণ এই 2 দিন ও একটু যাচ্ছে মেলায় ওর বাবার সঙ্গে। অনেক রাত্রে বাড়ি আসছে, ঘুম এখন কমপ্লিট হচ্ছে না। পেয়েছিস কিরে? প্যান্ট পেয়েছিস? কোথায় নোংরা? কোন গেঞ্জি? কেন কি করেছি? ধুয়ে দিয়েছে, নিচে পড়ে গেছিল। ঝাড়া দে, ঝুড়ো ঝাড়া দিলেই চলে যাবে, ওই কারণে আমি আর তখন কিছু করিনি। ঝাড়া দিসনি? ঝাড়া দে বললাম না। ছেলেমেয়েদের পড়া মানে আজকে নাচের ক্লাস ছিল, কিন্তু স্যার ছুটি দিয়ে দিয়েছে, আজকে নেই। মনে মনে ভাবছিলাম যে পার্কে নিয়ে যাবো, কিন্তু যে পরিমাণে গরম, এই গরমে আর মনে হচ্ছে না যে ওদের পার্কে নিয়ে যাই। ঘরে শুয়ে শুয়ে এতক্ষণ যা হোক আমার সঙ্গে সঙ্গে একটু এটা করছিল, আমাকে একটু ভালোভাবে একটু শুতেই দিল না, শুতে আসলাম। এখন গিয়ে যে ফোন ঘাটছি, ভাই ডাক্তার নিয়েছে, ফোনটা এখন ঘাটছি। আজকে রাত্রে রান্না আছে, সকাল দুপুরবেলা যা রান্না করেছিলাম তোমাদের তো দেখালামই, খুবই হালকা পাতলা রান্না করেছি। এখন রাত্রে কিছু একটা রান্না করতে হবে, এখন কী রান্না করতে হবে সেটা রাত্রে তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের শেয়ার করবো। এখন বলতে পারছি না কী রান্না করবো। এই যে দেখো আমার নেল পলিশ করা কমপ্লিট। ফোনটা নিয়ে যা, একটু চার্জে বসো তো। কিরে চার্জে বসো তো। আর এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। আর জামা কাপড়গুলো না আজকে আমি ঘরে ভাঁজ করলাম না, সবই আমি উপর ছাদের থেকে একটা একটা করে ভাঁজ করে নিয়ে এসেছি। যে নিচে গিয়ে এই গরমের মধ্যে আর
মানে এত গরম লাগছে বন্ধুরা, মানে সে আর বলার উপায় নেই। উপরের থেকেই ভাবলাম যে গরম এই এক জায়গাতেই বেশি করে একটু গরম লাগিয়ে যাই, সেটা হচ্ছে ছাদে তো পা রাখাই যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে। আর এই যে ওখান থেকে ভাঁজ করে নিয়ে আসার পরে ঘরে বসে শুধু শোকেজের মধ্যে তুলে দিলাম। আর মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওগুলোকে একটু ভাঁজ করে রাখলাম। হাত দেবো না মা, হাত দেবো না। হাত দিলে আমার একটু ব্যথা লাগে, বড় বড় নখ ফুটে গেলে তারপরে রক্ত বেরোলে তাহলে খুব লাগবে। আর এই যে তোমরা তো দেখলেই আমার মেয়েকে ভিমরুলে কামড়েছে, আর এত যন্ত্রণা করছে, ছোট মানুষ, ওর যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। আর তার মধ্যে একটু ঝোড়ো হওয়ার একটু বৃষ্টি আরও গরমটাকে বাড়িয়ে দিল। আর এই যে রাত্রে রান্না আমাদের কমপ্লিট, ডিমের ঝোল রান্না করেছি, আর কিছুই না। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো। আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।